আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের আগামীকাল হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা বিষয় পরীক্ষা, তো যে প্রশ্নটি দেখাচ্ছে এই প্রশ্ন থেকে কিন্তু বেশিরভাগ স্কুলে কিন্তু প্রশ্ন করা হচ্ছে এবং তোমরা হচ্ছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে প্রথমে তোমাদের নৈবেদিক অংশ থাকবে। তো নৈবেদিক হচ্ছে বহু নির্বাচনী 15টি আর এক কথা থাকবে 10টি, এই 25টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো এখানে শুরুতে দেখো নৈবেদিক অংশ থেকে এক নম্বর যে প্রশ্নটি করা আছে, নিচের কোনটি আমাদের খাদ্য হজমে সহায়তা করে? তো এক নম্বর উত্তরটি আমাদের কি হবে? এক নম্বর হবে তোমাদের ক নাম্বার কি দিয়েছে? ফাইবার, ঠিক আছে? আচ্ছা, যেহেতু প্রশ্নগুলো দেখতে পাচ্ছ আমি শুধু উত্তরগুলো পড়বো। 2 নম্বর প্রশ্ন উত্তরটি কি হবে? 2 নম্বর প্রশ্ন উত্তরটি হবে তোমাদের খ নাম্বার কি দেওয়া আছে? পায়ের শক্তি বৃদ্ধি পায়। আচ্ছা, তারপর হচ্ছে দেখো 3 নাম্বার। তো 3 নম্বর প্রশ্নের উত্তরটি তোমাদের কি হবে? 3 নম্বর হবে তোমাদের গ নাম্বার কি দেওয়া আছে আমাদের? 10 থেকে 19, ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর মানুষের অবসন্নতা সৃষ্টির জন্য দায়ী কোনটি? 4 নম্বর প্রশ্ন উত্তরটি কি হবে? গ নাম্বার কি দেওয়া আছে? শব্দ দূষণ, ঠিক আছে? এই যেটা শব্দ দূষণ, গ নাম্বারটা। 5 নম্বর কি নিচের কোনটি আমাদের কাজে করার শক্তি যোগায়? এখানে হচ্ছে তোমাদের কি হবে? 5 নম্বর উত্তরটি গ নাম্বার, ঠিক আছে? তো গ নাম্বার কি দেওয়া আছে আমাদের? গ নাম্বার দেওয়া আছে আলো। আর নিচের কোনটি ইনডোর গেম কোনটা? এই যে ক্যারাম, গ নাম্বারটা। আচ্ছা, ডায়াবেটিস রোগ প্রতিরোধের উপায় কোনটি? 7 নম্বরটা কি হবে? 7 নম্বর হচ্ছে গ নাম্বার কি দেওয়া আছে? প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা শরীরচর্চা করা। আচ্ছা, অনিরাপদ স্পর্শ আমার কি? এটা হচ্ছে গ নাম্বার, মানে তিনটি হবে, ঠিক আছে? এখানে তিনটি উত্তর হবে, যে এটা গ নাম্বারটা হবে। আচ্ছা, 10 নম্বরটা দেখো, নিচের কোন ব্যায়ামটি হিপের শক্তি বৃদ্ধি করে? হিপের শক্তি বৃদ্ধি করে কোনটি? তোমাদের হচ্ছে 9 নম্বরটা কি হবে? ক নাম্বার। তো ক নাম্বার কি দেওয়া আছে আমাদের? এই যে স্টার্নিং লাজেন্স, ঠিক আছে? স্টার্টিং লাঞ্জেস। আচ্ছা, নিচে কোনটি বাহ্যিক বা শারীরিক বৈশিষ্ট্য? কোনটি হবে বাহ্যিক বা শারীরিক বৈশিষ্ট্য? গ নাম্বার কি দেওয়া আছে আমাদের? উচ্চতা। আচ্ছা, তারপর দেখো একটা অনুচ্ছেদ দেওয়া আছে, অনুচ্ছেদের আলোকে আমাদের 11 নম্বর প্রশ্নের উত্তরটি কি হবে? 11 নম্বর হবে তোমাদের এখানে খ নাম্বারটা। তো খ নাম্বার কি দেওয়া আছে? বয়সন্ধিকাল। আচ্ছা, 12 নম্বর প্রশ্নের উত্তরটি কি হবে? 12 নম্বর হবে তোমাদের এখানে গ নাম্বার। তো গ নাম্বার কি দেওয়া আছে? নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। নিচের কোনটি আমাদের মূল অনুভূতি? 13 নম্বর প্রশ্নের উত্তরটি কি হবে? 13 নম্বর হবে খ নাম্বার। তো খ নাম্বার কি দেওয়া আছে? ভালোবাসা, ঠিক আছে? আচ্ছা, 14 নম্বর। 14 নম্বর প্রশ্নের উত্তরটি কি হবে? 14 নম্বর হচ্ছে খ নাম্বার। খ নাম্বার কি দেওয়া আছে? স্নেহ। আচ্ছা, 15 নম্বর দেখো, কাবাডি খেলায় দলে কতজন খেলোয়াড় থাকে? তো 15 নম্বর উত্তরটি কি হবে? গ নাম্বারটা। গ নাম্বার কি দেওয়া আছে? 7 জন। কাবাডি খেলায় 7 জন করে প্লেয়ার থাকে। এবার দেখো এক কথায়, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, এক কথায় প্রশ্ন যেগুলো দেওয়া আছে। বয়সন্ধিকালে অপুষ্টিতে ভুগলে বিশেষ করে কোন ধরনের খাদ্য খেতে হবে বয়সন্ধিকালে আর কি, ঠিক আছে? তো উত্তরটি আমি তোমাদেরকে দেখাই। কলিজা বা কচু শাক অথবা কি আয়রন সমৃদ্ধ যে কোনো একটি খাবারের সঠিক নাম লিখলে, ঠিক আছে? এটা। তারপর 2 নম্বরটি দেখো, একটি পতঙ্গবাহিত সংক্রামক রোগের নাম লিখো। কি হবে? ডেঙ্গু বা চিকুনগুনিয়া, অনেকগুলো দেওয়া আছে, তুমি ডেঙ্গু বা চিকুনগুনিয়া একটা লিখলেই হলো, ঠিক আছে? ক্রিকেট খেলায় প্রতি দলে খেলোয়াড়ের সংখ্যা কত? 11 জন, ঠিক আছে? এই যে 11 জন লেখা আছে, কত? 11 জন। আচ্ছা, তারপর দেখাও আমাদের 4 নাম্বারটা, যে পশু পাখির সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? পশু পাখির সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? মানবিক, ঠিক আছে? এগুলো কিন্তু এক কথায় উত্তর দিতে হবে। পশু পাখির সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? মানবিক। এবং প্যারালাইসিস কোন ধরনের রোগ? প্যারালাইসিস কোন ধরনের রোগ? প্যারালাইসিস বা ক্যান্সার অথবা কি যে কোনো একটি সঠিক অর্থাৎ অসংক্রামক রোগের নাম লিখলে। আচ্ছা, তারপর দেখি আমরা এখানে আমলকিতে কোন ভিটামিন আছে? আমলকিতে ভিটামিন সি আছে, আমলকিতে, ঠিক আছে? অধিক গতিতে স্বল্প দূরত্বে দৌড়কে কি বলে? কি বলে? স্প্রিন্ট, ঠিক আছে? সাহায্যের জন্য শিশু সুরক্ষার বিষয়ে নম্বরটি লেখো। এই যে 1098, ঠিক আছে? অর্থাৎ 10, তারপর দেখি। আচ্ছা, 1098, এটা হচ্ছে তোমাদের শিশু সুরক্ষার বিষয় নম্বর। লম্বা দম নিলে মনকে কি রাখা যায়? শান্ত। আর তোমাদের পরেরটা কি? সহমর্মিতা। তো কোনটি অভাবে আমাদের অনুভূতি প্রয়োজন বুঝতে পারি না? সহমর্মিতা, ঠিক আছে? সহমর্মিতা, এটা হচ্ছে উত্তর। এরপর হচ্ছে খ নাম্বার উত্তর। তোমাদেরকে 10টি প্রশ্ন তো করা আছে, তো 10টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। 10টি প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি 20 নাম্বার পাবে। তো ব্যক্তিগত সীমানা অর্থাৎ বাবল বলতে কি বোঝায়? ঠিক আছে, উত্তরটি তোমাদেরকে দেখাচ্ছি। তুমি হচ্ছে লিখবা, ব্যক্তিগত সীমানার বাবল বলতে মানুষের চারপাশে থাকা সেই অদৃশ্য সীমানাকে বোঝায় যা তাদের ব্যক্তিগত মানসিক আরাম এবং কি সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো এটি মূলত ধরনের শারীরিক দূরত্বের ধারণা যা মানুষ তাদের ব্যক্তিগত জায়গায় বলে বিবেচনা করে, ঠিক আছে? এটা লিখবা। আচ্ছা, 2 নম্বরটা দেখো, স্বাস্থ্য সুরক্ষায় ডিমের কুসুমের উপকারিতা লেখো। আচ্ছা, এটা দেখার আগে তোমাদের একটা কথা, সেটি হচ্ছে যে তোমরা ইতিমধ্যে জানো যে এসিএস ফিচার স্কুল থেকে তোমাদের প্রি বুকিং চলতেছে। তোমরা যেহেতু 2025 সালে ক্লাস 7-এ উঠবা, তাই না? তো তোমরা যেটি করবা, আমি একটা লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে যে তুমি হচ্ছে এই লিঙ্কে ক্লিক করবা, ঠিক আছে? লিঙ্কে ক্লিক করে হচ্ছে প্রি বুকিংটা করে ফেলবা। এটা কীভাবে করবা সেটা দেখাচ্ছি।
তো তুমি হচ্ছে 7-এ ক্লিক করবা, তুমি যেহেতু 7-এ উঠবা ক্লাসে। তো এখানে একটা ডেমো একটা ভিডিও রয়েছে, এই ভিডিওটা দেখবা, তাহলে বুঝতে পারবো যে কি বিষয় আসে, কি বিষয় নিয়ে তোমাদেরকে কি করতে হবে, ঠিক আছে। আর সমস্ত কিছু বিষয় রয়েছে এখানে, কি কি থাকতেছে এবং তোমাদের কোনো প্রশ্ন এবং তোমাদের টিচার কারা, কিভাবে ক্লাস হবে, কোন কোন বিষয়ে ক্লাস হবে, এগুলা। আচ্ছা, পি বুক করতে যাচ্ছে, যে পি বুক যে লেখা আছে এটার মধ্যে করবা। দেন হচ্ছে একটা ফোন নাম্বার দেবা, যে কোনো একটা ফোন নাম্বার দিলে হবে, ওই ফোন নাম্বার ওটিপি যাবে। দেন হচ্ছে ওই নাম্বারটির মধ্যে তোমাকে হচ্ছে দেখা যাচ্ছে ওটিপি যাবে, ওটিপি বসিয়ে তুমি হচ্ছে তুমি তোমার নাম বা হচ্ছে তুমি কোন ক্লাস বা হচ্ছে তোমার জন্ম সাল এগুলো দিয়ে হচ্ছে তুমি পরবর্তী ধাপ অনুসরণ করে পিন নাম্বার দিয়ে ওটা লগ ইন করবা এবং হচ্ছে পি বুকটা করে ফেলবা, ঠিক আছে। আর তোমাদের যে কোনো প্রশ্ন যেটি থাকে এখানে দেখতে হচ্ছে ইতিমধ্যে কুষ্টি কীভাবে কিনবো, এখানে উত্তরগুলো সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। তোমরা কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু করে থাকো, এগুলো কিন্তু অলরেডি উত্তর দেওয়া দেওয়া আছে, ঠিক আছে। কুষ্টি কাদের জন্য বা কুষ্টি লেকচার শিট দেওয়া হবে কিনা, এগুলো সব কিছু দেওয়া আছে। তো যাদের লাগবে খুব দ্রুত নিয়ে নাও বা প্রি বুকটা করে ফেলো। আচ্ছা, 2 নম্বর, স্বাস্থ্য সুরক্ষায় ডিমের কুসুমের উপকারিতা, তাই না? তো দেখো, ডিমের কুসুমের স্বাস্থ্য সুরক্ষায়, অর্থাৎ ডিমের কুসুম স্বাস্থ্য সুরক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটি অনেক পুষ্টি উপাদানে সমৃদ্ধ এবং সঠিক পরিমাণে গ্রহণ করলে এটি শরীরের জন্য উপকারী। তো ডিমের কুসুমের কিছু প্রধান উপকারিতা হলো কি, পুষ্টির ভাণ্ডার। তো ডিমের কুসুমের উচ্চমাত্রা ভিটামিন, খনিজ এবং কি প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে, যেমন ভিটামিন এ চোখের স্বাস্থ্য উন্নত করে, ভিটামিন ডি হাড় মজবুত করে এবং কি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, ভিটামিন ই কেউ এবং কি এটা করে, ঠিক আছে। আচ্ছা, এভাবে একটু লিখে দিবে আর কি। তো তারপর দেখো 3 নম্বর, আমাদের জীবনের মূল অনুভূতিগুলো কী কী, আমাদের জীবনের মূল অনুভূতিগুলো কী কী। যেমন আমাদের জীবনের মূল অনুভূতি আনন্দ, বেদনা, তাই না, ভালোবাসা, এগুলাই, ঠিক আছে, দুঃখ, রাগ, এগুলো হচ্ছে আমাদের জীবনের মূল অনুভূতি, এটা হচ্ছে লিখে ফেলবা। দেন হচ্ছে দেখো যে বন্ধু মেলা উৎসব প্রিয় বন্ধু তৈরিতে কীভাবে ভূমিকা রাখে। তো বন্ধু মেলা উৎসবে, আচ্ছা আমরা একটু দেখাই। বন্ধুমেলা উৎসব নতুন বন্ধু তৈরি এবং কি সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ ধরনের উৎসব মানুষের মধ্যে আন্তরিকতা, সহযোগিতা এবং সামাজিক সংযোগ গড়ে তোলার একটি বিশেষ সুযোগ তৈরি করে। বন্ধুমেলা কীভাবে প্রিয় বন্ধু তৈরিতে সহায়তা তা নিম্নরূপ, যেমন বন্ধু নতুন পরিচিত গড়ার সুযোগ, এরকমভাবে হচ্ছে লিখে দিবা, ঠিক আছে। বায়ু দূষণের ফলে কী ধরনের শারীরিক সমস্যার সৃষ্টি হয়। বায়ু দূষণের ফলে নানা ধরনের শারীরিক সমস্যা হয়, যেমন শ্বাসতন্ত্রের সমস্যা, দম বন্ধ হওয়া, ঠিক আছে। দূষিত বায়ু ফুসফুসের কার্যকারিতা কমিয়ে দেয়। অ্যাজমা, অর্থাৎ বায়ুর ধূলিকণা এবং কি রাসায়নিক পদার্থ অ্যাজমার প্রকার বাড়ায় এবং ব্রঙ্কাইটিস ফুসফুস প্রদাহ হওয়ার ফলে দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট দেখা দেয় এবং সিওপিডি, ঠিক আছে, দীর্ঘমেয়াদী বায়ু দূষণে শ্বাসতন্ত্রের অর্থাৎ ক্রমাগত ক্ষতিগ্রস্ত করে, হৃদরোগ, রক্তচাপ বৃদ্ধি করে, এগুলা। তারপরে রয়েছে যেমন ক্লাস ক্যাপ্টেন কোন ধরনের কোন কোন বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। ধরো তোমার ক্লাসে ক্যাপ্টেন থাকে, তাই না, তার কী কী বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, যেমন লিখতে পারো যে তার আচরণ বলা হওয়া উচিত, বা হচ্ছে তা সে শান্তশিষ্ট থাকবে, বা সে সবার কথা মনোযোগ সহকারে শুনবে এবং যে কোনো ধরনের সমস্যা হলে সে এটা সমাধান করার চেষ্টা করবে, এগুলা। বন্ধ হওয়ার শেষ ধাপটি ব্যাখ্যা করো। বন্ধ হওয়ার শেষ ধাপটি কি, বিশেষতা, তাই না। মাটি দূষণের প্রভাব ব্যাখ্যা করো। মাটি দূষণ হয় কী কারণে, কলকারখানায় আবর্জনা ফেলার কারণে বা হচ্ছে বিভিন্ন অযথা মাটি যেটা ক্ষতিকর করে, এই ধরনের জিনিস ওই মাটিতে ফেলে দেওয়ার কারণে, ঠিক আছে, এবং অতিরিক্ত সার প্রয়োগ করলে এই ধরনের কারণে দেখা যায় মাটি দূষণ হয়। অনুভূতি প্রয়োজনের কথা প্রকাশ করলে খেয়াল রাখতে হয় এমন একটি বিষয়ে ব্যাখ্যা করো। বয়সন্ধিক যে কোনো দুটি মানসিক পরিবর্তন ব্যাখ্যা করো। মানসিক পরিবর্তনের কথা বলছে, তাই না। মানসিক পরিবর্তন যেমন তার হচ্ছে দেখা যাচ্ছে সে কী করবে, বয়সন্ধিকালীন যে কোনো মানসিক পরিবর্তনের ক্ষেত্রে সে দেখা যাচ্ছে একটু স্বাভাবিকের তুলনায় একটু আনমনা থাকবে, ঠিক আছে, বা একটু উৎফুল্ল থাকবে, এরকম। আর রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন। তো এখানে দেখতে পাচ্ছ ওয়ার্ম আপ কি, খেলাধুলা আঘাত বা দুর্ঘটনা এড়াতে করণীয় ব্যাখ্যা করা, এবং ডেঙ্গু রোগটি কীভাবে ছড়ায়। তো এই তো তোমরা সহজেই পারো। ডেঙ্গু রোগ দেখা যাচ্ছে ময়লা আবর্জনা ফেললে বা পানি জমি রাখলে, এগুলোর মধ্যে এগুলো বানিয়ে লিখতে পারবা। আর ব্যক্তিগত স্বাস্থ্য পরিচ্ছন্নতা কি, এটি পালনের উপায়গুলো লেখো। আর এখানে রচনামূলক প্রশ্ন কিছু আছে দৃশ্যপট নির্ভর, তো এগুলো হচ্ছে একটু দেখে নাও, ঠিক আছে। আমি তোমাদেরকে প্রশ্নটা দেখাচ্ছি তাদের করে তোমরাও অনেকটাই বুঝতে পারো কীভাবে প্রশ্ন করা হয় এরকমভাবে, ঠিক আছে। তো এই ছিল মূলত, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।